একটা পিঁপড়া সামান্য পরিমাণ খাবার খায়, আপনি দেখবেন এই সামান্য পরিমাণ খাবার খাইতে গিয়া, খাবার তো খায়, আগামীকালকে কি খাবে এটাও সঞ্চয় করে রাখে, কথা কন ঠিক কিনা? অথচ একটা হাতি প্রত্যেক দিন 250 কেজি খাবার খায়, একদিনও সঞ্চয় করে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ খাবারগুলো হাতির কাছে পৌঁছায়া দেয়। আমার ভাইয়েরা, জমিনের ভাজের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট পিপিলিকা, ছোট্ট ছোট্ট পোকামাকড়, যার আওয়াজ আমরা শুনতে পাই না, যার ক্ষুধার যন্ত্রণা আমাদের রাষ্ট্রের কোনো গভর্নর তা পূরণ করে না, যার ক্ষুধার যন্ত্রণা পৃথিবীর কোনো মাখলুক পূরণ করে না, করা তো দূরের কথা, জানেই না। আমার রব ওই জায়গার মধ্যে ওই ছোট্ট মাখলুককে রিজিক পৌঁছায়া দেয়, তার নাম হচ্ছে রাজ্জাক। তার নাম কি? আল্লাহ শুধু যে আমাদেরকে রিজিক দেন বিষয় এমন নয়। আল্লাহ বলেন, বিচরণশীল যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ রিজিক দান করি, কারণ আমি আল্লাহ রাজ্জাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো রাজ্জাক নাই। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আকাশের নিচে জমিনের উপরে এবং জমিনের ভিতরে থাকা, জমিনের ভাঁজের মধ্যে থাকা যত ধরনের রিজিক আছে, এমনকি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, পানির মধ্যে মৎস্য মাছ, তিমি মাছ, যত বড় বড় প্রাণী আছে সেখান থেকে শুরু করে আকাশে ওরা ছোট ছোট পিপিলিকার রিজিকও আমি আল্লাহ দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, অতএব রিজিক নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আমার উপরে আমার যেই বান্দা আর বান্দি তাওয়াক্কুল করে থাকবে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো দেখবেন আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল কমায়া দেওয়ার কারণে আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। যেই রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে, আমরা সেই রিজিক তালাশ করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যেই রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আমরা সেই রিজিক তালাশ করতে গিয়ে নামাজ, রোজা, যত ধরনের ইবাদত আছে আমরা সেই ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহ বলেন, দায়িত্ব নিয়েছি আমি, সেটা খুঁজতে গিয়ে আমার হুকুম পালন করা থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। এটা দায়িত্ব তো আমি আল্লাহর। তোমরা আমি আল্লাহর হুকুম যদি পালন করো, আমার পাওনা হচ্ছে আমার হুকুম আহকামগুলো পালন করা। আমার পাওনা যদি তোমরা আমি আল্লাহকে বুঝাইয়া দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের পাওনা, তোমাদের রিজিক প্রথমে বুঝাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের দ্বিতীয় পাওনা, তোমাদের জান্নাত, এটাও আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আমার সাথে শিরিক না করো আর আমি আল্লাহর ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পাওনা দিব। এক নম্বর পাওনা, দুনিয়াতে তোমাদের নিরাপত্তা এবং রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ দান করে দিব। আর দ্বিতীয় পাওনা, তোমাদেরকে আমি আল্লাহ পরলৌকিক জিন্দেগিতে আমার তৈরি জান্নাত তোমাদেরকে বুঝাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের তাওয়াক্কুল কমে যাওয়ার কারণে রিজিকের অভাবের মধ্যে আমরা পড়ে আছি। একটু চিন্তা করে দেখেন, বনের একটা হাতি
প্রত্যেক দিন 250 কেজি খাবার খায়। কত কেজি? 250 কেজি। 90 লিটার পানি একটা হাতি প্রত্যেক দিন শুধু 90 লিটার পানি খায়। এই 90 লিটার পানির জন্য কোনদিন কোন হাতি রাস্তায় বের হয়ে বলেছে সরকার খাবার দেয় নাই আমার, আজকে হরতাল মিছিল, এ ধরনের কোনো কথা হাতিরা রাস্তায় বের হইয়া হরতাল মিছিল অবরোধ ডাকছে? কোন ধরনের দরখাস্ত দিছে, অভিযোগ জানাইছে? হাতি তাওয়াক্কুল করে আছে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন 250 কেজি খাবার হাতির কাছে পৌঁছাইয়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে থাকা স্তন্যপায়ী প্রাণী তিমি মাছ। তিমি আসলে মাছ নয়, এটা স্তন্যপায়ী একটা প্রাণী। আমরা বলার জন্য বলি মাছ। তিমি কিন্তু বাচ্চা দেয়, ডিম দেয় না। তিমির দুধ হয়, বাচ্চারা দুধ পান করে। একটা তিমি এক লোকমায় যে পরিমাণ খাবার খায়, বিজ্ঞান বলে যে 200 শক্তিশালী এবং যারা বেশি খেতে পারে এমন 200 যুবক যে পরিমাণের খাবার এক বেলায় খায়, এক তিমি এক লোকমায় তার থেকে বেশি খাবার খায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর উপরে এই তিমি তাওয়াক্কুল করে আছে, এজন্যে রব প্রত্যেক দিন তার উদার পূর্ণ করে খাবার পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাখিরা আছে, পাখিরা বাসা থেকে বের হয়, এদের কোনো চাকরি নাই, অফিস নাই, আদালত নাই, কোথাও তারা চাকরি করে না, কোথাও অফিস করে না, কোন জায়গা থেকে তারা বেতনও পায় না, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রদত্ত রিজিক দিয়া এই পাখিগুলোর পেটগুলো ভরে আবার বাসায় পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মন, আমাদের পরাণ হয়ে গেছে এখন ওই পিপিলিকার মতো। একটা পিঁপড়া সামান্য পরিমাণ খাবার খায়, আপনি দেখবেন এই সামান্য পরিমাণ খাবার খাইতে গিয়া, খাবার তো খায়, আগামীকালকে কি খাবে এটাও সঞ্চয় করে রাখে। কথা কন ঠিক কিনা? অথচ একটা হাতি প্রত্যেক দিন 250 কেজি খাবার খায়, একদিনও সঞ্চয় করে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ খাবারগুলো হাতির কাছে পৌঁছায়া দেয়। আমার ভাইয়েরা, জমিনের ভাজের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট পিপিলিকা, ছোট্ট ছোট্ট পোকামাকড়, যার আওয়াজ আমরা শুনতে পাই না, যার ক্ষুধার যন্ত্রণা আমাদের রাষ্ট্রের কোনো গভর্নর তা পূরণ করে না, যার ক্ষুধার যন্ত্রণা পৃথিবীর কোনো মাখলুক পূরণ করে না, করা তো দূরের কথা, জানেই না। আমার রব ওই জায়গার মধ্যে ওই ছোট্ট মাখলুককে রিজিক পৌঁছায়া দেয়। তার নাম হচ্ছে রাজ্জাক। তার নাম কি?